খুব ভালো আছে। এরকম করো। তোমরা অনেকে বলেছো তোমরা তো ভালোই আছো, দিনে 3টে ভিডিও দিতে, এবার তো আরেকটা বাড়লো। আরে ফোকলার কথা বলেছে, তা আমি বলেছি না না না, দিনে চেষ্টা করলেও ইচ্ছা থাকলেও 4টে ভিডিও দেওয়া যায় না, একটা টাইমিং থাকে। একটা ভিডিও ছাড়ার পর মিনিমাম আমি বেশি করেই যদি বলি তাহলে 3.5 ঘন্টা, কিন্তু 4 ঘন্টার পর দেওয়াটাই উচিত। যাই হোক, কিন্তু সে তো আছেই বাবা, এরকম একটা রগরগা একটা হট একটা টপিক পেলে বা কন্টেন্ট পেলে করবো তো নিশ্চয়ই। তা পুরোনো কন্টেন্টগুলোকে তো ছাড়লে হবে না, যে যারা কন্টেন্ট দিচ্ছে, যারা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে তাদের তো অবশ্যই করে লিস্টের প্রথমে রাখবো না। সেখান থেকে আমাদের দালাল তো বাদ যায় না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, দালাল 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 কোনো সময় বাদ দেয় না। যেই সময় পেয়েছে সকালে লাইভ করে একেবারে গোষ্ঠী তষ্টি করার জন্য সবে শুরু করেছিল। তা আমি বলি, পাপ কাকে ভরে ফেলেছে সেটা মানুষের আর জানার বাকি নেই। তুইও ভালো করে জানিস, মানুষকে বুঝতে দিচ্ছিস না, সেটা তোর ব্যাপার, তুই কাকে কি বুঝতে দিবি না। আরে দিল্লির কেসটা সে একটা সময় নয় বলাই যাবে। আমি বলছি, কার বাবা মরলো, কাজ দেখালো না, শ্রাদ্ধ শান্তির কাজ। কারো বাবা মরেছে, শ্রাদ্ধ শান্তির কাজ দেখিছে। সেটাও যে তোর কাছে কতটা নক্কারজনক ঘটনা যে তুই মন্দিরারটা বলছি, আগে অবশ্যই এমএসএলটা বলবো। এমএসএলটা তো আপনারা সবাই জানেন যে ও কি কি কথা না বলেছে। মন্দিরার যখন বাবা মারা গেলেন তখন শ্রাদ্ধ শান্তির কাজ, ঘাট কাজ, তার রাত জেগে বাবার ডায়েরিটা পড়ে ও আবার বলার চেষ্টা করেছে, সমস্ত কিছুতেই নোংরামো খুঁজে পেয়েছে। ও নোংরামো বলতে, বাবা, যার বাবা মারা যায় সে গঙ্গায় গেছে ঘাট কাজ করতে, নিশ্চয়ই আনন্দ ফুর্তি করতে যায়নি। ও সেটাকে যেইভাবে বলেছে মন্দিরা, হ্যাঁ বেশি দেখিয়েছে যে মৃত মানুষের দেহে ঘি মাখানো থেকে আরম্ভ করে সমস্ত, সেটাকে ও যেইভাবে নেগেটিভ ওয়েতে বিশ্লেষণ করেছে। আবার এমএসএলরা দেখায়নি বলে সেখানেও অনেক নোংরামি কথাও ভরিয়ে দিচ্ছে, যেটা আর কি ওর সাথে যায়, যে ওরা নিরামিষ খায়নি, ওরা গান্ডে পিণ্ডে খেয়েছে। দেখো যখন এলো 15-16 দিন পর, দেখো এদের চেহারা কি গ্লামার ঝরে ঝরে পড়ছে। মানে বুঝতে পারছেন, মানে উজ্জ্বলের বাবা মারা গেছে সেটাই ওরা না দেখিয়ে আনন্দ করেছে, আর মন্দিরার বাবা মারা গেছে মন্দিরা দেখিয়েছে, সেটা হচ্ছে অতিরঞ্জিত করেছে, এবং সেটা সেই সি বিচে স্নান করার মতন করে ও তুলনা টেনেছে। তাহলে এই কার জন্যে ভালো বা কি সে সন্তুষ্ট, আমাকে আগে বলুন, বলুন আগে। আমি তো অনেক কিছুই বলবো, আমি তো বলতে বসেছি। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো, দিনের প্রথম ভিডিও অবশ্যই করে অনেক কিছু বলার আছে। এই যে দালাল কেন বলি, এ কিছুতে স্যাটিসফাই না। ও শুরু করেছিল ওর ওই কে মারা গেছে জ্ঞাতি কুষ্টি, আমার জানার দরকার নেই, আপনাদেরও জানার দরকার নেই, আমি যেটুখানি বলবো শুনবেন। ও বলছে যে উজ্জ্বলের যখন বাবা মারা গেছে, এটা ইনডাইরেক্টলি, ওর ডাইরেক্টলি বলার তো ক্ষমতা ও হারিয়ে ফেলেছে, ওকে সেই অধিকার থেকে বঞ্চিত করেছে মহামান্য আদালত, সেটা আপনারা জানেন। 6টা ভিডিও টেকডাউন করিয়েছে এক্সপার্টি অর্ডারে, সেটাও জানেন। যে এর মতামত নেয়ার কোনো এরা মানে মনেই করেনি, এর মতামত নেয়ার আগ্রহী না। ওকে 6টা ভিডিও দেন টেকডাউন করতে বলেছে, সেটা সবার অজানা নেই, সবার জানা। তাহলে আমি বলি, এই যে মন্দিরা অনেক নোংরামি করেছে, শ্বশুরবাড়ির সাথে তার কি সুন্দর সম্পর্ক। আর কণিকা আজকে ভিউজের জন্য, কণিকাকে নিয়েও আমার অনেক কিছু বলার আছে। সে ক্রিয়েট করা হোক আর রিয়েল হোক, যা কিছুই ও করেছে, তার আগে কিন্তু শাশুড়ির সাথে খেয়েছে, শ্বশুরের সাথেও খেয়েছে, আবার এরকম একটা ভাগ্নিকেও সে লালন পালন করছে। তাহলে এইগুলো তো তুই দেখাতে পারিসনি। আমি চাই না তারা দীর্ঘায়ু হোক। তোর শ্বশুর শাশুড়ি কথা বলছে, মানে তুই জ্ঞাতিদেরটা দেখাচ্ছিস, মানে বলতে চাইছিস দেখো তোমরা নিজের বাবাটা দেখাতে পারোনি, আমি জ্ঞাতিরটা দেখাচ্ছি। তাহলে বুঝতে পারছো, আগামী দিন যখন নিজের কেউ, আমি চাই না এইসব বলতে, তাহলে আমি কি দেখাবো এখন থেকে বুঝে নাও। মানে এরকম দালাল বলার চেষ্টা করছে। তুই এক ছেলের বউ, 2টো রান্নাঘর, তো লজ্জাও করে না যে একটা পরিবারে এক জায়গায় যদি একটা হাতে খরচা হয়, কত সঞ্চয় হয়, কত মানে কি বলবো, হ্যাঁ কত সাশ্রয় হয়। সেই জায়গায় তুই অজুহাত দেখিয়েছিস ওরা রিচ খায়, সেই জন্য আমরা খাই না।
আবার পরে বলছিস ওরা হালকা খায়, আমার বর খেতে পায় না। মানে তুই নিজেও গন্ডগোল বা তালগোল বা ঘেটে হয়ে যাচ্ছিস, যে আমি কি দর্শকদের বোঝাবো। তুই শ্বশুর শাশুড়ির সাথে খাওয়া দেখাতে পারিস না, তুই কণিকার পিছনে লেগেছিস। পিছনে লেগে কি হয়েছে বলতো? কিচ্ছু উখড়াতে পেরেছিস? পারিসনি তো। এই যে আজকে দেখ তোর ক্যারেক্টারের সাথে যায়, হুলের সার্টিফিকেট দিয়েছিলি না, তারপরে হুলের মতন নষ্টা, চরিত্রহীনা, ঠক, জোচ্চোর, পয়সা খাওয়া কেপ্টের মতন কাজ করে, এরকম কেউ হয় না। এবার ভীমরুল, ওরে বাবা, মানে ভীমরুলের নামে রোজ, মানে ফোকলার কথা বলছি, 2 গরস ভাত দালাল বেশি খায়, কারণ জানে যে এবার সত্যি কথাগুলো বেরিয়ে আসবে। অনেক সত্যি আমরা জেনে গেছি। ও বলছে ক্যাথাকে নগ্ন করছে, ক্যাথাকে উলঙ্গ করছে। ক্যাথা জামা কাপড় পরেছিল কবে বল দেখিনি? নষ্টামি করতে ও বেরিয়ে গেছে। তারপরে এত বকিস তো, এক্সট্রা কথা বলিস, ওই বাচ্চার বাবার নামের জায়গায় বারবার ফোকলা ফ্যামিলি, ফোকলা ফোকলাও বা ফোকলার ফ্যামিলি ক্যাথার ফেস ভ্যালু বাড়ায়নি? অবাক লাগে জানিস তো। নাহলে শ্বশুর বাড়িকে বলতে পারিস লজ। অ্যাকচুয়ালি তোর কোনো গুণাগুণই নেই। অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল দিদি বল, যাই বল, ফেস ভ্যালুটা আজকে ঘনা পর্যন্ত চলে গেছে। ঘনার মানুষও করে কর্মে খাচ্ছে এই রুমালির জন্যে, এটা তো অস্বীকার করার জায়গা নেই, তাই না? তাহলে আজকে কত কিছু বোঝাবার সিস্টেমের ল বলতে গিয়ে সীমার একেবারে চচ্চড়ি বানিয়ে দিচ্ছিস। অ্যাকচুয়ালি এতদিন ভালো সেজে থাকলে তো ভিডিও সেই রকম চলবে না, তোর তো সীমাকে টানতে হবে। তোর ফোকলাকে তো, যেটা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম, ফোকলাকে তো তোর থেকে বুঝলাম যে এত চরিত্রবান, এত নাকি রোজগার করে, তারপরে পৌরসত্ব ঝরে ঝরে পড়ছে। কেন বলছি বন্ধুরা, পুরোনো কথা বলবো তো। আজকে তুই বলছিস এর মতন নচ্ছার, অসভ্য, কদাকার, কুৎসিত, 420 চরিত্রহীন পুরুষ নাকি দুনিয়ায় নেই। কিন্তু দেখ, তুই বলেছিলি আজ নতুন করে সোনুকে নিয়ে পড়েছিস। আমি বুঝি না কি কেসটা কি। হ্যাঁ, কেসটা কি? আজকে তোর মুখ দিয়ে বেরোচ্ছে যে ওই ঝিউয়ের সাথে বাচ্চার বাবার কিছু নেই, তাই সত্যি করে? কিন্তু দেখ, তুই নাড়া লাগিয়েছিলি যে ওর সাথে রাত কাটায়, ওই বাড়িতে আছে, কবে ওই সিক্রেট রুম থেকে বেরোবে সেই দিনের আশায় আছি। তখন তোমরা বুঝতে পারবে, আমি 100% আমি শিওর ও ওই বাড়িতে আছে। এরকম প্রচুর বলে তুই ভিডিও নামিয়েছিস। কথা সেটা না, আজকে হুল ভীমরুল বাদ, আজকে সোনু। সোনু নির্ভেজাল, নিখুঁত, পারফেক্ট ব্লগ দেখিয়েছে। আমি শুধু ভাবি, মানে পুরুষগুলোকে তোর ওই চোখ, তোর মুখ দিয়ে যেইভাবে আস্বাদন করিস না, এইগুলোকে ক্যারেক্টারলেস বলে, বুঝলি? অন্য পুরুষের সাথে খাওয়া, বসা, শোয়া, হাঁটা চলা করলেই ক্যারেক্টারলেস না? তোর মতন মানুষরাও আমাদের সমাজের চরিত্রহীনা। এই যে পুরুষকে ভীষণভাবে বিশ্লেষণ করতে পারিস, আবার সেই পুরুষগুলোকে নর্দমার জল দিয়ে ধুইয়ে বার করেও দিতে পারিস। সেটা আমরা হুলকে দেখেছি, পরে ভীমরুলকে দেখলাম, এখন সোনু। সোনু কেন আবার বলছিস যে কাদের থেকে ভালো? বাচ্চার বাবা, হুল, ভীমরুল, মানে আর কি বলতে চাইছিস? মানে দোগলা। তাহলে কার কাছে সোনুকে তুলে দেওয়ার চেষ্টা করছিস? ক্যাথা না ঝিউ? ভালো করে বলিস, জানিস তো আমি না বুঝি কম। মানে তুই কাকে বলছিলিস যে খুব কিন্তু হারাচ্ছিস ওই অত বড় জিনিস দেখে? মানে বাচ্চার বাবাকে তুই ভাবছিস বিশাল বড়। আরে ও নিজের স্বামী সন্তানকেই আপন করেনি। ঝিউকে কারা দেখে? ঝিউ কি আমাদের সমাজে করে কি না? যাই হোক, যেটা বলছিলাম, আজকে নতুন করে তুই সোনুকে নিয়ে পড়েছিস। মানে বেটা চাটা বলে না, সে হচ্ছে তোর ব্যাপার। আজকে তুই নতুন করে বাচ্চার বাবাকে, হ্যাঁ তার ব্লগ সে রাখবে কি রাখবে না সবাই করছে, তুই করছিস। তুই স্বামীকে পাশে নিয়ে প্রচুর নাটিকা ঠাট্টা ইয়ার কি করলি, দেখলি না? বেশি চালানো যাচ্ছে না, কারণ আমার বরটা মানে আমাকেই ধসিয়ে দিচ্ছে, যেমন ডে 1-এও দিয়েছিল। তাহলে এই হচ্ছে তোর অবস্থা। আজকে তোর মনে হচ্ছে, দেখ তুই ফোকলাকে বললি যে ফোকলার মতন ক্যারেক্টারলেস তো কিছু কেউ নেই, আবার ক্যাথাকে সে মানে উদলা করছে, নাঙ্গা করছে। আরে ক্যাথা নিজেই তো নাঙ্গা, সেটা তুই তো বললি যে ও একমাত্র রোগা হবে অন্য পুরুষের চোখে ভালো হতে। তাহলে বোঝ কত বড় ট্যাগটা আজকে তুই লাগিয়ে দিলি। হ্যাঁ বন্ধুরা, বলেছে যে ও কোনোদিন রোগা হবে না, মোটা থেকে রোগা হবে না, কারণ ওর সেই মানে মনের ইচ্ছাটা নেই যে আমি রোগা হব। যদি ওর জীবনে কোনো পুরুষ আসে, সেই পুরুষের চোখে ও রোগা হওয়ার জন্যে ও এক্সারসাইজ করবে, জিমে যাবে। তাহলে সবচেয়ে বড় সার্টিফিকেটটা
আজকে দালাল ক্যাথাকে দিয়ে দিয়েছে যে ও অন্য পুরুষে আকৃষ্ট হওয়ার পর ও জিমে গেছিল, তাই ও রোগা হওয়ার জন্য এই করেছিল। আবার কোনো পুরুষের পাল্লায় পড়লে ও আবার রোগা হওয়ার জন্য ওই তেড়ে ফুড়ে উঠবে। এটা তো আমরা জানি, দুদিনে কারো চর্বি ঝরে না। আর ও রোগা হয়ে গেছে ও বলেছে, আর আমরা শুনেছি, এই আর কি। কণিকার বিষয় বাদ দিলে হবে না, আসবো দালালের বিষয় আসবো। কণিকার আজকের ভিডিওটা দেখেছেন, কোনো রকম কন্ট্রাডিকশন না। হ্যাঁ, টাইটেলে ও দিয়েছে পরের মেয়ে কখনো আপন হয় না, এটা আমরা বহুদিন ধরে দেখে আসছি। কিন্তু আমি দেখেছি আমার বড় ননদকে সত্যি করেই ছেলের বউকে এইরকম ভালোবাসতে আমি দেখিনি। ছেলের বউও ভালোবাসে, মিথ্যে বললাম না। একজন কত জোড়া তাপ্পি দিয়ে চালাবে। আমি শুধু দেখি দিদি ভাইয়ের থেকে শেখার যে কত কিছু আছে, ভুল ভ্রান্তি আমার শাশুমার দ্বারাও হয়েছে অনেক। আমরা দুই বউ যে খুব নিপাট, যে না, আমার শাশুমা বলতো এবং আমাদের শ্বশুরবাড়ির সবাই বলতো যে মা, আমরা তোমাকে যত না মা ডেকেছি, দ্বিতীয়ার বৌদি তোমাকে তার থেকে অধিক মা ডেকেছে। হ্যাঁ, হয় না, কন্ট্রাডিকশন হয়, কিন্তু আমার বড় ননদের থেকে শেখার প্রচুর আছে। এইরকম আমি শাশুড়ি সত্যি করেই এখনকার দিনে, হ্যাঁ বৌমা চাকরি করে, সমস্ত কিছু দেখভাল, নাতনিকে দেখার থেকে আরম্ভ করে তাকে পড়াশুনো, সেন্ট জেভিয়ার্সে পরে নিয়ে যাওয়ার দিয়ে আসা গাড়ি আছে, মানে কোনো পুলকার না, একদম নিজেদের ইয়েতে করেই যায়, সেটা অন্য বিষয়। আমি বলছি সেই জায়গায় কণিকা ওই রকম শ্বশুর বাড়ির সাথে খেয়ে গেছে। আর কালকে আমি ডাক দিয়েছি যে কেকটা যখন কাটছো তখন মাকে কেন ডাকলে না? ওদের পরিস্থিতি বলো, সে ফেক বা রিয়েল, সেখান দিয়ে হয়তো আসেনি, কিন্তু পরের দিন দেখো কেক 3 জায়গায় কেটে, মানে নিজেদের বাড়ির জন্য, আর অবশ্যই বুলটি মানে ভাসুরের বাড়িতে, আর নিচে ওরা রয়েছে ওদের জন্য রাখলো। তাহলে এইটা তো করেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, উচিত ছিল যখন কেকটা কাটছে সেই সময় উজ্জ্বলের মাকে ডাকা। এখন ওদের পরিস্থিতি যেটা বলতে যাচ্ছিলাম, আজকে কোনো রকম কিন্তু এই মাঠ ঝাড়ু মার বা দা কাটারি, উনুনে জল ঢালার থেকে আরম্ভ করে জামা কাপড় বাইরে ফেলে দেওয়ার থেকে নেই, ভিউজও নেই। মানুষ এইগুলো দেখতে ভালোবাসে, তাই এইগুলো কেউ বাদ যাচ্ছে না। ফোকলাও এখন শুরু করে দিয়েছে। ফোকলা তো নোংরামি দিয়ে শুরু করেছে। নোংরামি মানে তার প্র্যাকটিক্যাল জীবনে যা হয়েছে, এমন না যে ফোকলা বলছে, ফোকলার জ্যাঠতো তো খুঁড়তো তো বৌদিরাও বলছে। তার মানে ওই ঘনাতে, মানে ক্যাথার আগমন, থাকা, খাওয়া, শোয়া যে কি পরিমাণে ছিল। আজকে যারা এই আরশকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল, তাদের মুখগুলো কোথায় লোকাবে যে সত্যি করেই ঘনায় ছিল, আর সেটা ওর এক বৌদি চিৎকার করে জানিয়ে দিয়েছে। তাহলে এইগুলোই হচ্ছে একদম সচকে সামনা, মানে সত্যি কথাটার সামনে চলে আসা। বোঝাতে পারছি? তাহলে সবাই যখন এরকম একটা চাইছে যে নিজেদের কেচ্চা বা ক্রিয়েট করা ঝগড়া, বা বাবা কি বললো বাদ দিল না, এটা সবাই দেখিয়ে এসছে ভিউজের জন্য। ওই মাথা ফেটে গেছে বলেও ভিডিও করতে হয়েছে, ছুঁচো মেরেও ভিডিও করতে হয়েছে, প্রচুর কিছু করে ভিডিও করতে হচ্ছে। সেগুলো ভুললে হবে না। নিজে কোন জ্ঞাতিকে মারা গেছে সে নখ কাটছে নাপিতে, সেটা দেখিয়ে বিশাল মানে নক্ষী বইয়ের পরিচয় দিচ্ছে। আর যখন কণিকা উজ্জ্বলরা তাদের শ্রাদ্ধ শান্তির কাজ দেখায়নি বাবার, তখন ওরা ফেক মিথ্যাবাদী, ওরা নিরামিষ খায়নি আমিষ খেয়েছে। যখন মন্দিরা দেখালো তখন হয়ে গেল অন্য, যে ও তো মৃত ব্যক্তিকে নিয়ে ব্যবসা করছে, ও তো আনন্দ ফুর্তি করছে, ও ঘাট কাজ করতে গেছে গঙ্গায়, মনে হচ্ছে যেন সি বিচে চান করছে। আমি বলছি না, এই মানুষটা মানে এই দালালটা কোনো কিছুতে শান্তি নেই, যার জন্য নিজেও কিন্তু শান্তিতে নেই। হ্যাঁ, আমি বলে যাচ্ছি, ও শান্তিতে নেই। ও মুখে এক, দেখায় এক। যেটা বলছি দায়িত্ব নিয়ে বলছি। ও জানে যে ওর উপর দিয়ে, ওর পরিবারের উপর দিয়ে ওর কারণে কি যাচ্ছে। হ্যাঁ, বলে গেলাম। আর সবচেয়ে বড় কথা, এই যে ও নিজেও জানে যে আমার এই যে অগস্টেও একটা ডেট পড়েছে। ও বলে না তো, ও বলবে না বলেই আমি আছি। অগস্টেও একটা ডেট পড়েছে, আর এরকম পড়বে, আর ও লেন্দি করছে, ও ঢিলেমি করছে, যার জন্যে ওকেই ভুগতে হবে। এইগুলো এখানে আমার বলার দরকার নেই। আইনের ব্যাপার, আইন বুঝবে, যাদের সাথে তার হয়েছে তারা বুঝবে। আমার কথা হচ্ছে, ক্যাথাকে আজ সাপোর্ট করছিস না কেন? হ্যাঁ, ক্যাথা অন্য পুরুষের জন্যে কি করবে, চর্বি কমাবে কেন বলছিস? আজকে ক্যাথা, আজকে ফোকলা ওর সাথে ছিল, ফোকলা ওকে উদলা করবে, তুই করছিস কেন? তুই তো এত বড় ওর ফ্যান, তুই এত বড় সাপোর্টার, তাহলে আজকে তোর মুখ দিয়ে বেরিয়ে গেল
যে ও রোগা তখনই হবে কোনো পুরুষের পাল্লায় নতুন করে পড়ে সে যদি বলে রোগা হতে, বা তার চোখে যদি সে রোগা হতে চায়, তখন সে এই রকম রোগা হওয়ার জন্য জিমে যাবে। এর থেকে বড় আর কিছু হতে পারে না যে ও যে ক্যারেক্টারলেস তুই পরিষ্কার করে দিলি। আবার সোনুকে নিয়ে পড়েছে, ছাড় এসব করিস না, তুই তো একেই লোকে তোকে জানে নোংরা, আর আমি বলবো তোকে নিয়ে, কারো কষ্ট হলে আমার কিছু করার নেই, আমার মেন কন্টেন্ট তুই, আর তুই ভরে ভরে আমাকে কন্টেন্ট দিবি আর আমি করব না। MSL এর দালাল। হ্যাঁ, নাই হলে হলাম একটু MSL এর দালাল, কিন্তু MSL ভুল বললে ওটা ঠিক বলে চিৎকার করতে পারবো না। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। আর ফোকলার চ্যানেলে চোখ দিয়েছি, কখন ভিডিও নামাবে আর আমি টাবাং করে ঝাঁপ দিয়ে পড়ে ভিডিও করব। ইস, ঘুম থেকে উঠে লাইভ করে বিশাল কিছু দেখানোর চেষ্টা করেছিল, দেখো আমি নখ কাটছি, দেখো কত কিছু আমি দেখে মেনে ভিডিও আকারে ছাড়ছি, আর দেখো কণিকা উজ্জ্বলরা দেখায়নি, আর দেখো মন্দিরা দেখিয়েছে সেগুলো আবার যেন অতিরঞ্জিত। আমি যা দেখাই একেবারে পারফেক্ট। চল, অসভ্য। লাভ ইউ অল।